এদের জিনিস দিয়েই মাওলা এদেরকে ধ্বংস করাচ্ছে। ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। লাল দেখলেই ইল্লাপুরের বাইসাব না, গল্পটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমাদের কুমিল্লার ভাষার একটা কথা। শালারে নিয়া দুলাভাই গেছে মেলায়। এখন মেলার এক পর্যায়ে শালা দুলাভাই আলাদা হয়ে গেছে। এখন শালা তো আর দুলাভাই খুঁজা পায় না। পরে দেখছে কি পিছনে একজন মানুষ দাঁড়ায় রয়েছে লাল পাঞ্জাবি পরা, পেছন থেকে দৌড়ে যায় বলতেছে দুলাভাই। পরে দেখে যেটা আরেক লোক, কারণ দুলাভাইয়ের গায়ে লাল পাঞ্জাবি ছিল। এরপর থেকে শব্দটা আসছে লাল দেখলে ইল্লাপুরের ভাইসাব না। বলে ভাই, আমাদের বীরদের গল্পে বা বীরদের এই ভিডিওতে কেন আপনি এই গল্পটা শোনালেন? আসেন, লোহিত সাগরে আমাদের বীরদেরকে দমন করার জন্য হায়নার মতন পুরা ইউরোপ, আমেরিকা, আমাদের পাকিস্তান, ভারত সহ অনেকগুলো রাষ্ট্র এখানে উৎপাইতা আছে। এরা আকাশের ভিতরে যখনই কোনো ক্ষেপণাস্ত্র দেখে বা ড্রোন দেখে, এরা মনে করে এগুলো আমাদের বীরদের। কিন্তু এবার দেখেন খেলাটা কি হয়েছে। লোহিত সাগরে আমাদের ইয়েমেনের বীরদের একের পর এক জাহাজ যখন এরা হামলা চালাচ্ছে, সেখানে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ অনেক পশ্চিমা দেশ অবস্থান করছে। এরই মধ্যে মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়ে বসছে জার্মানির একটি যুদ্ধ জাহাজ। জার্মানির ওই যুদ্ধ জাহাজটি মার্কিন ড্রোনকে আমাদের বীরদের ড্রোন বলে মনে করেছিল, যদিও হামলার সময় ড্রোনটি লক্ষ্য করে ছোড়া গোলাতে সেটি ধ্বংস হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন এক মার্কিন প্রতিরক্ষার কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম CNN। মার্কিন প্রতিরক্ষা বলছে যে একটি জার্মান যুদ্ধজাহাজ ঘটনাক্রমে লোহিত সাগরের উপর দিয়ে উড্ডয়নরত একটি মার্কিন ড্রোনের উপর গুলি চালায়। মূলত তারা ভেবেছিল এই ড্রোনটা আমাদের বীরদের। জার্মানির ওই যুদ্ধজাহাজের নাম হচ্ছে হ্যাসান। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হিসেবে জার্মান এই ফ্রিগেটটি এখানে নিয়োজিত ছিল। ফ্রিগেট মানে যেগুলো এরকম কি বলে যে ড্রোন, ক্ষেপণাস্ত্র এগুলোকে ধ্বংস করে। ওই কর্মকর্তা বলছে জার্মান ওই যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনের উপর গুলি চালায়। মার্কিন এই ড্রোনটিতে জার্মান ওই ফ্রিগেটটি ঠিক কোন অস্ত্র দিয়ে গুলি করেছে তা স্পষ্ট নয়। জার্মানি সশস্ত্র বাহিনী বলছে হ্যাসেন দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল মোকাবিলায় কাজ করছে। উভয় ক্ষেত্রে জার্মানির সামরিক বাহিনী বলছে ফ্রিগেটটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা শুরু করেছে এবং সফলভাবে ড্রোনগুলোর সাথেও যুদ্ধ করছে। এতে ফ্রিগেটে কোনো আঘাত বা সম্পত্তির ক্ষতি হয়নি বলেও জার্মান সামরিক বাহিনী বলছে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে ধরেন আমেরিকা মারছিল আমাদের বীরদের উদ্দেশ্যে একটা ড্রোন এদের যুদ্ধ জাহাজ থেকে, যে যাও গিয়া ইয়েমেনের জমিনে আঘাত করো। এখন জার্মানিরা ভাবছে এটা আমেরিকার ড্রোন না, এটা হচ্ছে বীরদের ড্রোন, আমেরিকার যুদ্ধ জাহাজের দিকে উড়া যাচ্ছে। এখন এক একটা ড্রোন কিন্তু একটা কয়েক মিলিয়ন ডলারেরও মার্কিনিরা যে ড্রোনগুলা ব্যবহার করে। এখন বিষয়টা হচ্ছে কি, দৃষ্টিভ্রম। আমি তো মনে করি একদিন কি বলা যায়, বীরদের যুদ্ধ জাহাজ মনে করে একে অন্যরে মাইরা দেওয়া উচিত। আমাদের বীরদেরকে নিয়ে যথেষ্ট টেনশনে আছে, আর আমাদের বীরদের কিন্তু একটাই কথা, একদিন তো মরেই যাব। বাঁচলে গাজী আর মরলে শহীদ। আল্লাহ সফলতা দান করুক, হেফাজত করুক শত্রুদের হাত থেকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।